আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা ক্লাস 2 এর 3 থেকে 5 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পড়ব। তো শুরু করে দেওয়া যাক। পার্ট থেকে জেনে নেই। আমরা এই পার্ট থেকে জেনে নেই কিছু ইনফরমেশন, অর্থাৎ তথ্য। ঘর থেকে শব্দ নিয়ে ছবির নিচে লিখি। তো আমরা এই ঘর থেকে কি করব? শব্দ নিব এবং ছবির নিচে লিখব। আমরা যে ছবিগুলো দেখতে পাবো সেই ছবির নিচে আমরা কি করব? লিখব। আলু। আচ্ছা, এই আলু শব্দটা আমরা কোথায় ব্যবহার করব? তো এই আলু আমরা নিচের কোন শব্দটা আলুর সাথে মিলে, বা কোন ফলটা বা কোন সবজিটা আমরা আলু বলে সম্বোধিত করি বা আলু বলে ডাকি বলো তো? হ্যাঁ, এই যে 3 নম্বরে যেই সবজিটা আছে এটা আমরা আলু বলে ডাকি। তো আলুটা আমরা কি করব? এখানে নিয়ে এসে নিচে লিখে ফেলবো। এরপরে কি আছে? শশা। শশা আমরা কোনটাকে বলি? এই যে দেখো শশা 2য় নম্বরে আছে, আমরা শশা এখানে লিখে ফেলবো। পাখি। পাখি আমরা কোথায় ব্যবহার করতে দেখি? গাছে। এই দেখো, এই যে এখানে নিচে দেখো পাখি আছে, আমরা এখানে কি লিখবো? পাখি লিখবো। নিচে পাখিটা নিয়ে আসবো। ফল। আমরা দেখো তো ফল কোথায় আছে? ফল আমরা দেখে ফেলি। দেখো এখানে 2টা আইটেম আছে, 2-3টা আইটেম আছে, অর্থাৎ এগুলোকে একসাথে আমরা কি বলি? ফল বলি। এটার ভিন্ন ভিন্ন নাম আছে, এক একটার ভিন্ন ভিন্ন নাম। যেমন এটাকে আমরা কলা বলি, এটাকে আম, এটাকে আপেল ইত্যাদি বলে থাকি। কিন্তু এগুলো যখন একত্রিত থাকে তখন এগুলোকে আমরা কি বলি? ফল বলি। তো ফলটা এখানে বসবে, ঠিক আছে? ফল এখানে লিখে ফেলবে। এরপরে জবা। জবা, এই দেখো জবা ফুল প্রথমেই আছে, তো আমরা এখানে কী করবো? জবা ফুল লিখে ফেলবো। তারপরে আছে মূলা। তো চলো তো দেখি মূলা কোনটা। এই যে মূলা, তো আমরা কী করবো? এখানে মূলা লিখে ফেলবো। এরপরে আমরা নিচে আসি, দেখো তো কী লিখছে 3 নম্বরে। যুক্তবর্ণ ভেঙে লিখি। তো যুক্তবর্ণগুলো আমাদের কি করতে হবে? ভেঙে ভেঙে লিখতে হবে। একটি দেখো দেখিয়ে দিয়েছে আমাদের, সপ্তাহ। সপ্তাহ, দন্ত স, পয়তয় আকার হ, সপ্তাহ। তো পয়তয় এখানে পয়তয় লিখতে হবে। এরপরে প যোগ ত, ঠিক আছে? প্রতিদিন, পয়রা ফলা দয় হসি দন্ত ন, প্রতিদিন। তো এখানে পয়রা ফলা লিখবো। এই প যোগ র ফলা, এখানে কি লিখবো? র ফলা অর্থাৎ বয়শূন্য র দিবা, এরপরে ফলা লিখবা, ঠিক আছে? ফ লয়কারে লা, ফলা, এভাবে লিখবা। সুন্দর, দন্ত ন আর দ এখানে লিখবা। এরপরে লিখবা এখানে দন্ত ন লিখবে, এখানে দ লিখবা। শুক্রবার, এখানে কয় র ফলা, এখানে কয় র ফলা লিখবা, এখানে ক লিখবা এবং এখানে ওই সেম প্রথমটার মতো র ফলা, বয়শূন্য র ফ লয়কারে লা, ফলা, বয়শূন্য র ফ লয়কারে লা, ফলা। তো এইভাবে আমাদের 3 নম্বর পেজ শেষ হয়ে গেল। চলো আমরা 4 নম্বর পেজে যাই। দেখি, ছবি দেখি, এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি, লিখি ও পড়ি। ঠিক আছে, আমরা এখানে ছবি দেখব, এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করব, লিখব এবং পড়ব। ঠিক আছে, এখানে লেখা আছে ছ গয়াকারে গা। তো এইটা আমরা কি করব? এলোমেলো বর্ণ থেকে সঠিক বর্ণে তৈরি করব। যেমন গয়াকার ছ, গাছ। এই যে আমরা গাছ দেখতে পাচ্ছি। তো এটা আমরা কি দেখতে পাচ্ছি? একটা বাগান, ফুলের বাগান। তো আমরা বাগান লিখব, বয় আকারে বা, গয় আকারে গা, দন্ত ন, বাগান। ঠিক আছে, আমরা এখানে কি লিখবো? বাগান লিখবো। এরপর এখানে লেখা আছে কি? অনেকগুলো সবজি দেওয়া আছে, ঠিক আছে? সবজি। তো আমরা কি লিখবো? সবজি, দন্ত স, ব বর্গ জয় হসি, সবজি। আমরা এখানে কি লিখবো? সবজি। তো এটা আমরা কি দেখতে পাচ্ছি? দাদিমার ছবি, তাই না? আমরা লিখবো দয়াকারে দা, দয় শিকারে দি, দাদি, ময়াকারে মা। আমরা এখানে কি লিখবো? দাদিমা। তো 5 নম্বরে দেওয়া আছে খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। তো আমরা এখানে কি করব? খালি ঘরে শব্দ বসাবো এবং বাক্য তৈরি করব। তো এখানে দেখো লেখা আছে আমি ড্যাশ দাঁত মাজি। তো এখানে কি লিখবো আমরা? এই যে দেখো মাঝখানে লেখা আছে আমি প্রতিদিন। তো আমি প্রতিদিন দাঁত মাজি। তো তার ছবি আঁকা অনেক ড্যাশ হয়েছে। কি হয়েছে? সুন্দর হয়েছে। তো আমরা এই সুন্দরটা এখানে বসিয়ে দেবো। তার ছবি আঁকা অনেক সুন্দর হয়েছে। আমাকে দেখে নানা ভীষণ ড্যাশ হয়েছেন, অর্থাৎ খুশি হয়েছেন। আমাকে দেখে নানা ভীষণ খুশি হয়েছেন। ড্যাশ স্কুলে ছুটি থাকে, শুক্রবার স্কুলে ছুটি থাকে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এই শূন্যস্থানগুলো লিখে ফেলবা, বাসায় এটা হোমওয়ার্ক করবা এবং আমাকে কমেন্টে দেখাবা, স্ক্রিনশট দিয়ে হোক বা ছবি তুলে হোক দেখাবা। ঠিক আছে, এরপরে আসো আমরা দেখি পার্ট থেকে জেনে নেই 6 নম্বরে কি লেখা আছে। ছবির নিচের বাক্য পড়ি। তো ছবির নিচের বাক্য আমরা কি করব? পড়ব। ঠিক আছে, তো এই যে এই ছবি দেওয়া আছে জেলে নদীতে মাছ ধরেন।
ঠিক আছে, এখানে দেখো জেলে আছে একজন, নদীতে কি করতেছে, মাছ ধরতেছে। তো এখানে বলতেছে জেলে নদীতে মাছ ধরেন, ঠিক আছে। এরপর লেখা আছে জালে মাছ ধরা পড়েছে। এখানে জেলে মাছ ধরতেছে এবং মাছ কি করছে, ধরা পড়ছে, সেজন্য কি বলতেছে, জালে মাছ ধরা পড়েছে। তো ছবি দেখি ও বাক্য লিখি। তো এখানে দেখো লেখা আছে ছবি দেখি ও বাক্য লিখি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা কি বাক্য তৈরি করতে পারবো, যে একটি বাজার আছে, বাজারে কি হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি যে জেলেরা বা মেছেরা মাছ বিক্রি করছে, মেছেরা বাজারে মাছ বিক্রি করছে। তো এটা আমরা লিখতে পারি। এবং এখানে এই ছবিটা দেখে আমরা লিখতে পারি যে সকলে বা বাবা মাছ কিনে বাসায় ফিরছেন, বা এরকম বলতে পারি যে আমরা মাছ কিনে বাসায় ফিরছি। তো এরকম অনেক বাক্য হইতে পারে। তো এই সাথে আমাদের 5 নম্বর পেজটা শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।